হাতে হাতে দুটো মাল এগিয়ে দিই, নাহলে আবার রেগে যাবে। আমার বাবাটা এসেছে। দেখুন বন্ধুরা, এত মাল এসেছে, দেখুন ঘরের দরজার সামনে পুরো আটকা, ঢোকার জায়গা নেই। কোথা থেকে আমরা এখন ঢুকবো বলুন? ওই ছেলে আসবে এখন কাজ থেকে, ছেলে এসে মাল ঢুকাবে। দোকানের সামনে বাউলি ভর্তি, দোকানটার সামনেটা একটু ফাঁকা রাখতে বলেছি, কেন যেহেতু লোকজন আসছে ঢুকছে সেই কারণে। ছেলে আসছে এখন, ছেলের হাতে হাতে এখন মালগুলো আমরা ঢুকাবো ভেতরে। দেখেছেন মালের কি অবস্থা, পুরো ঘরের দরজা পুরো জাম হয়ে রয়েছে, এদিকে পেটি ভর্তি। আজকে মনে হয় আর ঘরে ঢোকা যাবে না, বুঝেছেন বন্ধুরা। এখন সব এই মালগুলো এখন ছেলের হাতে হাতে আমরা ভেতরে ঢুকাবো। ছেলে চলে এসেছে কাজের থেকে, ওর এসে একটু বিশ্রাম নেই। ও আমাদের সঙ্গে এই যে একটু জায়গা করে দিয়েছে, কিন্তু ফাঁকা ফুকা গলি আছে, এই যে এই ফাঁকা দিয়ে একটু ঢুকবো, ঢুকে মালগুলো হাতে হাতে দেবো ভেতরে, কারণ ও একা একা পারবে না। তো চলুন, এই যে ছেলেকে দেখুন, এই যে ছেলে খাটের তলায় এই যে ঢুকে গেছে। এখন যাচ্ছে যাচ্ছে, আমি দিচ্ছি বাবা। এই যে ছেলে এখন দৌড়ে দৌড়ে মাল ঢুকাচ্ছে, যেহেতু জায়গাটা ফাঁকা করতে হবে, সামনেই দোকান। একদম একদম একটা একটা করে নিয়ে, দুটো তিনটে করে নিয়ে যায়, আমি দিচ্ছি হাতে হাতে। চ একদম একদম, এই যে ছেলেটার এসে শান্তি নেই। হাতে হাতে দুটো মাল এগিয়ে দিই, নাহলে আবার রেগে যাবে। আমার বাবাটা এসেছে, মাল ডেলিভারি করে এসেছে, এখন এসে আবার এই ঘরে মাল ঢুকাচ্ছে। এখন ছোট্ট জায়গা, এখান থেকেই ঢুকতে হবে। এই যে খাটের তলায় এখন মাল ঢুকাচ্ছে আমার ছেলে, চতুর্দিকে মালপত্র ভর্তি হয়ে রয়েছে। আর ব্যবসা করলে কি করব বলুন বন্ধুরা, এইভাবেই থাকতে হবে। এই যে দেখছি এখানেও মালপত্র রয়েছে, দরজার সামনে পুরো আটকা। তো চলুন, ছেলেটা একা একা করছে, ওকে একটু হেল্প করি। ওই যে না হলে বলে দেখো মা, আমি এসেছি কাজ করে, মা আমার হাতে হাতে দুটো মাল দিচ্ছে না, তো ওর হাতে হাতে দুটো মাল পৌঁছে দিই। চলুন। এই যে বন্ধুরা, এখন ছেলে থেকে এই যে এখন এই সরু একটা গলির মধ্যে দিয়ে এখন আমাকে যেতে হবে। ওরে বাবা, পড়ে না যাই আমি, বাপরে বাপ। এনে বাবা, নিয়ে নে। দেখেছেন তো, এইভাবে কষ্ট করে থাকতে হচ্ছে, তো কিছু করার নেই। ছেলে এখন বড় হয়ে গেছে, ওকে একটু হেল্প করি, তো এতেই সুখী আর এতেই আমি শান্তি।